আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আসলে বাইরের অবস্থা দেখে বুঝতেই পাচ্ছেন কি পরিমাণ ঝড় আসতে পারে, আর যখন তখন ঝড় চলে আসছে। আমি একটু বারান্দায় এসেছি, আপনাদেরকে একটু কবুতর দেখাবো এই জন্যই, আর একটু আবহাওয়াটা দেখাই দিলাম কেমন অবস্থা। আল্লাহর রহমতে আমার কবুতরগুলো ভালো আছে। সবাই দেখেছেন যে 4 তারিখে আমার কবুতর একটা ডিম পেড়েছে। তা আল্লাহর রহমতে ভালোই ছিল। তা এখন এইভাবে হঠাৎ করে বৃষ্টি আসছে, তো আমি আসলে কবুতরগুলোকে বারান্দায় রাখি, কিন্তু বৃষ্টিতে এসে দেখি কবুতরের সব বস্তা সবগুলো ভিজে গেছে। কবুতরের ডিমের মধ্যেও পানির ছিটা চলে এসেছিল। তারপরে দেখলাম ও তা দিচ্ছে। পরে আর ডিমটা কিছু করিনি, অমনি রেখে দিয়েছি। 48 ঘন্টা পরে মানে 6 তারিখে আবার আরেকটা ডিম পারে। এখন 2টা ডিমকেই তা দিচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি না যে এটা ফুটবে কি ফুটবে না। আসলে মনটা আমার খারাপ। এখন আসলে প্রতিদিন ঝড় আসছে, প্রতিদিন ওদেরকে ঘরে নিচ্ছি, আর ঘরে বারে বারে উঠাচ্ছি, বারান্দায় আনতেছি, এই কাজটা করতেছি। প্রচণ্ড ঝড় চলে আসছে আবার। এখন দেখতেই পাচ্ছেন বাহিরের অবস্থা, মানে আসতেছে ঝড়। এখনো বৃষ্টি হয়নি, আজকে সারাদিনই বৃষ্টি বৃষ্টি ছিল। এখন একটু ডিমটা দেখাই দিচ্ছি। 2টা ডিম পার হয়েছে, এই তো। এখন আল্লাহই জানে এই ডিমটা ফুটবে কি ফুটবে না। আপনারা দোয়া করবেন। আর বৃষ্টির দিন তো সবাই আমাকে বলছেন যে আপু ডিম নষ্ট হয়ে যাচ্ছে, তুমি কবুতরকে মাল্টিভিটামিন খাওয়াও। আমি ভাইয়া এখনও মাল্টিভিটামিন কিনে আনিনি, ঢাকায় আসার পরে। আসলে 2টা ডিম তো হয়ে গেল, কিন্তু আমার মনটা একটাই কারণে খারাপ, সেটা হচ্ছে একটু ডিমটা ভিজে গেছে। এই জিনিসটা আমি জানি না ডিম ভিজে গেলে আর ফোটে কি ফোটে না। তারপরেও মনের মধ্যে একটু খারাপ লাগতেছে যে কি হবে। সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ দেখা যাক। আমি ফেলে দেইনি, ওরা তা দিচ্ছে যখন রেখে দিয়েছি। আর আমার মতন এমন কারোর হয়েছে কি না একটু জানাবেন। আর এই অবস্থা হলে কি করতে হয় বললে ভালো লাগবে আমার। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঝড় চলে আসছে, একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমার কোলে থাকে। আল্লাহ, আল্লাহ বাঁচাও।